আসসালামু আলাইকুম। আমি তাসলিমা, প্রভাষক, বাংলা বিভাগ, সোনারগাঁও ইউনিভার্সিটি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যাতে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। প্রথমেই বলবো যে পাঠ্য বই পড়ার কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ প্রশ্নের জন্য 15 নম্বর বরাদ্দ রয়েছে। এই 15 নম্বরের মধ্যে 10 নম্বরে এসে থাকে সাহিত্য অংশ থেকে। যে বইটি পাঠ্য রয়েছে সাহিত্য পাঠ, সেটার দুটি অংশ রয়েছে। এক অংশে রয়েছে গদ্য ও পদ্য, অপর অংশে রয়েছে সহপাঠ। গদ্য ও পদ্য থেকে সাধারণত শব্দের অর্থ এবং পাঠ পরিচিতি থেকে প্রশ্ন হয়ে থাকে। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে শব্দের অর্থ এবং উদ্ধৃতি থেকে প্রশ্ন হয়ে থাকে, যেমন এটি কোন গল্পের উদ্ধৃতি, কোন রচনার উদ্ধৃতি, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও কবিতা ও গল্পের বিষয়বস্তু, অর্থ, অন্তর্নিহিত তাৎপর্য এগুলো সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে। যদি পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি প্রতিটি প্রশ্নেরই উত্তর করতে পারবেন। আমরা যদি সহপাঠ অংশে দেখি, সেখানে রয়েছে লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক। এই অংশ থেকে সংলাপ এবং চরিত্র নিয়ে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। আমরা দেখেছি যে নারী চরিত্র থেকে প্রশ্ন এসেছে। আপনি চরিত্রগুলোকে সাজিয়ে নিতে পারেন, যেমন মজিদ চরিত্র, তার প্রথম স্ত্রী রহিমা, তার দ্বিতীয় স্ত্রী জমিলা। এইভাবে নাটকের ক্ষেত্রেও তাই চরিত্রগুলোর বিশ্লেষণ এবং ঘটনা প্রবাহ এগুলোকে আপনি আপনার সুবিধা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। কোন চরিত্র কি সংলাপ বলছে সেখান থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটি নিয়ে চলচ্চিত্রও তৈরি হয়েছে। আপনি যদি চলচ্চিত্রটিও দেখেন তাহলেও এর বিষয়বস্তু সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনি পেয়ে যাবেন। সুতরাং আমরা বলতে পারি যে শব্দের অর্থ, বাংলা বানান, চরিত্র, সংলাপ, উদ্ধৃতি এগুলো থেকে প্রতিবারই প্রশ্ন এসে থাকে। উদ্ধৃতি ও সংলাপের ক্ষেত্রে ভালো করার একটি ছোট্ট কৌশল রয়েছে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, সংলাপ এবং চরিত্রগুলোকে আপনি কালার পেন দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারেন। ফলে আপনি যখন বইটি খুলবেন তখন সেই আন্ডারলাইন করা সংলাপ, চরিত্র এবং উদ্ধৃতিগুলো আপনার চোখের সামনে পড়বে এবং আপনার মনে থাকবে। বিরচন ও ব্যাকরণ অংশ থেকে প্রায় 5টির মতো প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে আপনি পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, অনুবাদ, উপসর্গ, বিরচন ও ব্যাকরণ অংশ থেকে প্রায় 5টির মতো প্রশ্ন হয়ে থাকে। এই অংশে রয়েছে পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, অনুবাদ, কারক ও বিভক্তি, সন্ধি, সমাস, উপসর্গ, নত্যবিধান ও সত্যবিধান। এই অংশে ভালো করার উপায় হচ্ছে আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলোকে বারবার অনুশীলন করেন ও চর্চা করেন তাহলেই ভালো করতে পারবেন। সবশেষে প্রয়োজন আপনার নিজের উপর বিশ্বাস, নিজস্ব চিন্তা ও সৃজনশীলতা। যে বিষয়ে প্রশ্ন হয়ে থাকুক না কেন, লিখিত বিষয়ে যদি আপনি উত্তর করতে চান তাহলে সাম্প্রতিক বাংলাদেশ সম্পর্কে আপনাকে আপডেট থাকতে হবে এবং বিষয়গুলোকে উত্তরপত্রে সুন্দর ও সাবলীল করে উপস্থাপন করতে হবে। শেষ মুহূর্তে এসে মানসিক চাপ না নিয়ে মনে আনন্দ নিয়ে পরীক্ষায় বসবেন। আপনাদের স্বপ্নযাত্রা সফল হোক, সবার জন্য শুভকামনা।